খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটি। আমার স্ক্রিনের পাশে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা মূলত ইন্দোনেশিয়ার ভিডিও। কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা তুমুল পরিমাণে ভাইরাল ও জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং ইন্দোনেশিয়া। তো আসলে ভিডিওটি ইন্দোনেশিয়ায় করা। এই ভিডিওটা ইন্দোনেশিয়ান ভাষা হয়, আপনারা অনেকেই হয়তো এই ভাষাটা বুঝতে পেরেছেন বা অনেকে হয়তো বুঝতে পারেননি, বা বাংলাদেশের বিভিন্ন বা বিদেশি বিভিন্ন গণমাধ্যম থেকে আপনারা হয়তো ইতিমধ্যে ক্লিয়ার হয়েছেন। যদিও কেউ কেউ এখনো ভিডিওটি সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হন নাই, তাদের সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমি চলে এসেছি। ভিডিওটি আসলে মূলত ইন্দোনেশিয়ায় করা, ইন্দোনেশিয়ান ভাষায়। এখানে একজন যুবক যুবতী তাদের সহবাস করা অবস্থায় তাদের মধ্যে একটা ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তারা সহবাসরত অবস্থায় তাদের পুরুষাঙ্গ এবং মেয়ের যৌনাঙ্গের মধ্যে একটা মিলনের ফলে তাদের ওই মিলনটা আর তারা ব্যাঘাত ঘটাতে পারেনি। আসলে এটা আল্লাহর এক ধরনের গজব কিনা আমরা তা বুঝতে পারতেছি না। পরে যখন তারা বুঝতে পারে যে তাদের মিলনটা তারা আর ব্যাঘাত ঘটাতে পারছে না, মিলনটা তারা বিচ্ছেদ করতে পারতেছে না, তখন তারা তাদের পরিবারের সদস্যদেরকে ডাকেন। পরিবারের সদস্যরা ডাকার উপস্থিতিতে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের মুরব্বীদেরকে ডাকেন এবং তারা সবাই মিলে এই জিনিসটাকে বিচ্ছেদ করার জন্য নানা রকম দোয়া দুরূজ পড়তে থাকে। কিন্তু তাতেও তাদের আসলে কোনো প্রকার কোনোভাবেই এটা বিচ্ছুত হচ্ছে না। এর ফলে তার পরিবার তাদেরকে নিয়ে অন্যত্র একটা জায়গায়, ওদের একটা হাকিম বা আপনারা কবিরাজ যাই বলেন, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে নানা রকম সূরা কারাত এবং কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এগুলা থেকে তাদেরকে বিচ্ছেদ করার জন্য। কিন্তু এগুলা থেকে তাদেরকে মোটেও বিচ্ছেদ করা যাচ্ছে না। এমতো অবস্থায় তারাও চাচ্ছিল যে বিচ্ছেদ হওয়ার, কারণ তাদের দুজনের এত পরিমাণে যন্ত্রণা করতেছে যে তারা সহ্য করতে পারতেছিল না। তাছাড়া তাদের এই মিলনের ফলে অনেকক্ষণ যাবৎ তাদের এই মিলনটা বিচ্যুত না হওয়ার ফলে তাদের পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গ থেকে এমন ধরনের কিছু কিছু লিকুইডের মতো বের হচ্ছিল, যেগুলা মূলত কেঁচোর মতো, যেগুলা দেখে পরিবারের সদস্যরাও ভয় পেয়ে যাচ্ছিল। এমন অবস্থায় কি করবে তারা আসলে বুঝতে পারতেছিল না। তারপরে তারা একটু জোর জবরদস্তির মাধ্যমে এটা বিচ্যুত করার চেষ্টা করে, এবং বিচ্যুত করার না কারণে তাদের অনেক রক্তপাত হয়। এই রক্তপাতের ফলে আসলে ক্রমশ এই যুবক যুবতী মৃত্যুর কোলে ঢলে ফেলে এবং তারা মৃত্যুবরণ করে। আমরা হয়তো ভাষাটি ইন্দোনেশিয়ান হয় অনেকে বুঝতে পারিনি, তাই আমি ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আসলে এটা হয়তো আল্লাহ তাআলার এক ধরনের গজব। তারা হয়তো এমন এমন কর্মকাণ্ড করেছে যে আল্লাহ তাআলা তাদেরকে এমন গজব দান করেছে। তাই আমরা সবাই খারাপ কাজ থেকে বিরত থেকে সঠিক কাজে আসার তৌফিক দান করো। এই কথা বলেই আমি আমার ভিডিও আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, আসলেই সময় পাচ্ছিলাম না। তাই সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।